الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও গুণগান কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার মেহেরবানিতে আমরা আজকের এই সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে সমবেত হতে পেরেছি। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার খুতবায় আমরা অতি সাম্প্রতিক একটি বিষয় নিয়ে এবং বিশ্ববাসীর প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে নিদর্শনগুলো রয়েছে, সেই নিদর্শন বান্দাদেরকে সতর্ক করবার জন্য যে বিষয়গুলো তিনি প্রদান করেন, তন্মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার শিরোনাম ভূমিকম্প, মহান রবের অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ। ভূমিকম্প, মহান রবের অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ। সম্মানিত উপস্থিতি, আজকে এই বিষয়টি নিয়ে কোরআন ও সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, গত মাসের শেষের দিকে 26শে জুন ভেনেজুয়েলার আকাশে কেবল সন্ধ্যা। সেই সময়ে সকল মানুষকে গোটা বিশ্বে বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা ঘটে, তা হলো ভূমিকম্প।
প্রায় সন্ধ্যা, সকলেই নিজ নিজ ঘরে ফিরবে। সন্ধ্যাবাতি প্রজ্বলিত রয়েছে। সকলেই পরিবারের কাছে যে যেভাবে আছে, সুস্থ থাক অসুস্থ থাক, নিজের পরিকল্পনা মাফিক আরাম আয়েশের চিন্তায় মগ্ন। এমনই পরিবেশে মহান রবের দেওয়া এই ধাক্কা, এই শাস্তি, এই নিদর্শন এমন জোরালোভাবে সেখানে আঘাত করে। এখনো অনেক অনেক অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে। পর্যায়ক্রমে মাত্র ৩৯ সেকেন্ড, এই ৩৯ সেকেন্ডের মধ্যে দুটি ধাক্কা সেখানে খায় ভূমিকম্পে। প্রথমটি ৭.২ মাত্রার এবং দ্বিতীয়টি হলো ৭.৫ মাত্রার। ৭.২ ও ৭.৫ মাত্রার ৩৯ সেকেন্ডের মধ্যে এই দুটি ধাক্কায় ভেনেজুয়েলার ইয়ারাকুই রাজ্যের ভেরোস মিউনিসিপ্যালিটি, যা রাজধানীর কারাকাসের পশ্চিমে অবস্থিত, এই শহরে প্রায় ৮০% উঁচু উঁচু বিল্ডিং, উঁচু উঁচু ইমারত, বহুতল বিশিষ্ট যে ভবনগুলো ছিল, সমস্ত ভবনগুলো ধুলায় মিশে যায়। নিমিষেই এখন পর্যন্ত সংখ্যায় প্রায় ৩,৮৯৯ এরকম জন মারা যায়। অসংখ্য লোক এখনও ধ্বংসস্তূপের নিচে, কেউ জীবিত আছে না মারা গেছে এখনও অজানা। অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যায় বহুতল ভবন যেন কোনো অদৃশ্য ইশারায় হঠাৎই একতলার উপরে আরেকতলা, আরেকতলার উপরে আরেকতলা এভাবে ধসে পড়ছে। সম্মানিত উপস্থিতি, এই যে হঠাৎ বিনা নোটিশে হঠাৎ ঘটে যাওয়া প্রলয়ের মতো সেই শহরের উপরে ঘটে যাওয়া প্রলয়ের যে বিষয়, তা শুধু স্বপ্নেই, যে স্বপ্নটি বাস্তবে ধরা দিয়েছে। সেখানে অনেক মানুষের হাজারি, কেউ বা পুরো পরিবার, কেউ বা পরিবারের অনেক অংশ আজকে খোঁজ নেই। যারা বা খোঁজ হয়েছে, মৃত্যু সংখ্যা বাড়তি আছে, নিখোঁজের সংখ্যা এখনো বাড়তি রয়েছে। নির্ধারিত হারে এখনো সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি কতজন মানুষ সেখানে মারা গিয়েছে বা আগামী দিন যাবে, এবং কত মানুষ এখনো নিখোঁজ থাকবে বা আগামী দিনে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই যে একটা নারকীয় তাণ্ডব, এটি পৃথিবীর কোনো ব্যক্তির সক্ষমতায় নয়, পৃথিবীর কোনো ব্যক্তির বা সমষ্টির কোনো পরাশক্তির ইশারাতেও হয়নি। এত এত বড় বড় মানবাধিকার সংস্থা রয়েছে, তারাও সেটিকে রক্ষা করতে পারেনি। এই যে ভূমিধস, ভূমিকম্প, এটি কেন হয়, কি জন্য হয়, এ থেকে আমাদের করণীয় কি, সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। ভূমিকম্প এটা সহজ ভূমি যোগ কম্প হিসেবেই সকলেই জানি। জমিনের কাঁপন, যে কাঁপ সৃষ্টি হয়, এটিকেই মূলত ভূমিকম্প বলে জানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যে সৃষ্টি করেছেন, গোটা মানব জাতির জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ অবধি যত লোক আসবে, যত বাসযোগ্য পৃথিবীতে প্রাণী থাকবে, জন্মাবে, সমস্ত প্রাণীকুলের জন্য যথেষ্ট হিসেবে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, এবং সকলের বাসযোগ্য হিসেবে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। অথচ একই পৃথিবীতে দেশ
এবং অঞ্চল ভেদে কত সুন্দর আবহাওয়া, যে যেখানকার মানুষ সেই সেখানকার আবহাওয়ার সঙ্গে নিজেকে সামঞ্জস্যশীল হিসেবে নিজেকে মেনে নেওয়ার মতো সুন্দরভাবে সে বাঁচতে পারে। প্রাণীগুলো ঠিক তেমনই, সকল প্রাণী পৃথিবীর সকল জায়গায় অবস্থান করতে পারে না। জলজ প্রাণী স্থলে বসবাস করতে পারে না, আবার স্থলের প্রাণী জলে বসবাস করতে পারে না। মিষ্ট পানির প্রাণী আবার লোনা পানিতে বসবাস করতে পারে না। ঠিক অনুরূপভাবে লোনা পানির প্রাণীও মিষ্টি পানিতে বসবাস করতে পারে না। অনুরূপভাবে অঞ্চল ভেদে আবহাওয়া, সকল আবহাওয়াতেই সকল মানুষ যে সমানভাবে বসবাস করতে পারবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন অঞ্চল ভেদে সে অঞ্চলের জন্য কোন প্রাণী কি ধরনের আবহাওয়ার জন্য কি ধরনের মানুষের মাঝে কেমন তবিয়ত সৃষ্টি করা প্রয়োজন, এই প্রয়োজনীয় তৌফিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী এবং পৃথিবীর উপরে যত সৃষ্টিজীব রয়েছে সকলকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অপার মহিমা, অসীম ক্ষমতা বলে এবং অবারিত নিয়ামত ধারার মাধ্যমে যে পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবীর উপরে যত কিছু রয়েছে আকারে ইঙ্গিতে মৌলিকত্বের ভিত্তিতে আবার কখনো বিস্তারিতভাবে তিনি কোরআন কারিমের অনেক অনেক জায়গায় পৃথিবীর এই আবাসযোগ্যতা তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াত অত্যন্ত সুন্দরভাবে একটি কথা উল্লেখ করছেন। তিনি বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি তো সেই সত্তা, তিনি তো সেই রব যিনি তোমাদের জন্য পৃথিবীকে তৈরি করেছেন বিছানা স্বরূপ। বিছানাতে যেমন আমরা শুয়ে আরাম করি, আরাম গ্রহণ করি, বিভিন্ন বিশ্রামের কাজে ব্যবহার করি, ঠিক অনুরূপভাবে এই পৃথিবীকেই সুন্দর একটি পরিপাটি, স্থির, একেবারে কোনো প্রভাবেই কম্পমান নয়, দোলায়মান নয়, দোদুল্যমান নয়, এইরকম বিছানা যেমন সুন্দর মানুষের বিশ্রামের জন্য উপযোগী, পৃথিবীকেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বিছানা স্বরূপ তৈরি করেছেন। তারপর তিনি বলছেন যে ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে তিনি বাড়ি বর্ষণ করেন, পানি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাত তামারাত, এবং সেই পানি বাড়িধারায় অবারিত বাড়ি বর্ষণের মাধ্যমে, আসমানি বরকত প্রদানের মাধ্যমে তিনি পৃথিবীতে অনেক অনেক রকমের ফল ফলাদি তিনি সৃষ্টি করেন, বের করেন, উদ্গত করেন, উৎপাদন করেন। যোগাযোগ পরিবহন ব্যবস্থা যখন ছিল না, তখন আমরা এই পাহাড়ে যে সমস্ত ফল রয়েছে, অত্যন্ত সুস্বাদু ফল রয়েছে, সেই ফলগুলোকে আমরা জানতাম না, চিনতাম না। এখন আমাদের কাছের শহর, প্রাণের শহর বগুড়া শহরে ঢুকলেই দেখা যাবে অনেক অজানা অচেনা ফলের সমাহার, দোকান নিয়ে দোকানেরা বিক্রি করার জন্য বসে রয়েছে। দূর থেকে দেখলে একটা অদ্ভুত মনে হবে, কিন্তু কাছে থেকে গেলে তারা বলবে অনেক সুস্বাদু, অমুক পাহাড়ি অঞ্চলের ফল, এটি কোনোদিন দেখা যায়নি। আজকে পরিবহনের সুবাদে, যাতায়াতের সুবাদে এক দেশের ফল আর এক দেশে সুন্দরভাবে যাচ্ছে, আসছে, আমরা দেখছি। তাহলে ওই যে পাহাড়ি অঞ্চলে যে ফলগুলো উৎপাদন হয়, সেখানকার প্রাণীকুল সেই ফলগুলো ভক্ষণ করে বেঁচে থাকে। এমনকি এখন বর্তমানে পাহাড়ি ছাড়াও পাহাড়ি এলাকাগুলোতে সেই ফল ফলাদি মানুষের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। এই যে মহান রবের অবারিত নিয়ামত, এই নিয়ামতগুলো তিনি দান করেন পাহাড়ি ঝর্ণার মাধ্যমে, আসমানি বারিধারার মাধ্যমে তিনি উৎপাদন করেন। রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ, যে রব তোমাদেরকে আসমানের বাড়ি দিয়ে জমিনকে এত সুশলা সুফলা শস্য শ্যামলায় তিনি করেছেন, সবুজ শ্যামলায় ভরপুর করে দিয়েছেন, সেই রবের সঙ্গে তোমরা আর কাউকে অংশীদার স্থাপন করো না, কাউকে তার সমকক্ষ মনে করো না।
ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো সব বিষয়ে জানো, বুঝতে সক্ষম, জানতে সক্ষম। এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এর তিনি এই একটা সূরা রাদের একটি আয়াতে উল্লেখ করছেন, হুয়াল্লাযী মাদ্দাল আরদা, তিনি সেই রব যিনি তোমাদের জন্য জমিনকে প্রসারিত করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন, ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া, এবং তার উপরে অনেক স্থির, অনেক মজবুত পাহাড়গুলোকে সৃষ্টি করে দিয়েছেন। আজকের পৃথিবী ভূপৃষ্ঠের উপরে কিলোমিটারের পর কিলোমিটার সবচেয়ে বড় শৃঙ্গ পর্যটে দেখতে পাই, সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ দেখতে পাই। এই পর্বত শৃঙ্গ দেখে আমরা অনেক অবাক হই। সম্মানিত উপস্থিতি, নৃতত্ত্ববিদগণ যারা রয়েছেন, জমিনকে নিয়ে যারা গবেষণা করেন, তাদের গবেষণা মতে দেখা যায় যে পৃথিবীর উপরে পাহাড়ের যতটা উপরে রয়েছে তার চেয়েও অনেক অনেক গুণ বেশি পৃথিবীর নিচেও উক্ত পাহাড়টি প্রথিত রয়েছে। এর কারণ পৃথিবীর উপরে ভাগের পাহাড় কেটে যদি উজাড় করে দেওয়া হয়, তারপরও পৃথিবী দুর্দুল্যমান হবে না। এর মূল শিকড়টা পৃথিবীর নিচেই রয়ে গেছে। এত সুদৃঢ় মজবুত পেরেক স্বরূপ তিনি এই পাহাড়গুলোকে তিনি সৃষ্টি করেছেন। কেন করেছেন এগুলো? সবগুলো মানুষের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাআলনা মা'আল আরদি যিনাতাল লাহা, আমি পৃথিবীকে যা কিছু করেছি, সৃষ্টি করেছি, সবকিছু পৃথিবীর সুশোভিত করবার জন্য, সুষমা বাড়ানোর জন্য, পৃথিবীর সুসজ্জিত করবার জন্য, পৃথিবীর সৌন্দর্য বর্ধিত করবার জন্য। আজকে বাংলাদেশের সবচেয়ে পর্যটন এলাকা এবং আল্লাহ প্রদত্ত সৌন্দর্য বণ্ডিত এলাকা কক্সবাজার, সেখানে অনেকের স্বপ্নের স্বাদ পূরণ করবার জন্য সেখানে চলে যায়। আবার জীবনে না যেতে পারলেও সে আফসোস করে মরে, আজ পর্যন্ত নৈসর্গিক যে সৌন্দর্যতা আমরা উপলব্ধি করতে পারলাম না। আমি এখনো যাইনি, আফসোস রয়ে গেছে। আল্লাহ যদি কখনো নিয়ে যান, যাওয়া হবে। এই যে আল্লাহ প্রদত্ত, আমরা বলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তো এই যে যিনাতাল্লাহ, পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবী যা কিছু রয়েছে, নদ নদী, খাল বিল, তারপরে গাছপালা, সবকিছু, যত প্রাণীকুল রয়েছে, সব সৃষ্টি, মানুষ সহ সকল সৃষ্টি, পৃথিবীর সবকিছু সুশোভা সৌন্দর্য মণ্ডিত করবার জন্য। এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করবার পর আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র একটাই কামনা, একটাই বাসনা, যে এই সৃষ্টিকুল মানুষ এবং জিন এরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। একটাই লক্ষ্য উদ্দেশ্য, শুধুমাত্র ইবাদত করবে। যখন এই ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুকরিয়া নামে জ্ঞাপন করেছেন তা কোরআন কারিমে। আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত, এই নিয়ামতগুলো এত এত এতই অবারিত, এত অসীম, এত অসংখ্য, এত বেশি, তা কশ্চিন কালো এটা মেপে জোখে করা যাবে না, মাপা যাবে না, সংখ্যায় বর্ণনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে চাও তাহলে এগুলোকে তোমরা গণনা করতে পারবে না। লা তুহসুহা, তোমরা এগুলো গণনায় নিয়ে আসতে পারবে না, সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করতে পারবে না, খাতায় লিখতে পারবে না। অন্য একটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যদি পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে কলমে রূপান্তরিত করা হয়, আর কি ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাদা আবহুর, আর এত পৃথিবীর যত সমুদ্র রয়েছে, এই সমুদ্রগুলো বাদ দিয়েও যদি 7 গুণ বৃদ্ধি করা হয়, সমস্ত সমুদ্রকূলের পানিগুলোকে নিয়ে, আরো 7 গুণ সমুদ্রের পানিগুলোকে নিয়ে একত্র করে কলম এবং কালিতে রূপান্তরিত করা হয়, তারপরেও মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা শেষ হবে না লিখে। অন্য একটি আয়াত সূরা কাহফের একটি আয়াত আল্লাহ বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি
লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি। হে নবী, আপনি আপনার জনগণকে বলে দিন, আপনার উম্মতকে বলে দিন, যদি পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোকে, সমগ্র সমুদ্রকে যদি কালিতে পরিণত করা হয়, তারপরেও লানাফিদাল বাহরু, সমস্ত সমুদ্রের কালিগুলো, পানিগুলো শুকিয়ে যাবে, ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি, আমার রবের প্রতিপালকের যে কালিমাগুলো রয়েছে, নিয়ামতগুলো রয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের সংখ্যা লিখে রাখতে এটি রয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এত এত নিয়ামত রাজি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একেবারে বেষ্টিত করে দিয়েছেন। আমরা যদি আমাদের শারীরিক এই যে যত লম্বা বা খাটো যেটাই হয় না কেন, শারীরিক অবকাঠামোগত দিকটা যদি চিন্তা করি, তাহলেও আমরা এটা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানব দেহকে সৃষ্টি করেছেন, কত নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। তখনই বোঝা যায় যখন একটি আঙ্গুল কোনো দৈবক্রমে কেটে যায় অথবা কেটে ফেলতে হয়, তারপরে উক্ত হাত দ্বারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না, একটি আঙ্গুল না থাকলেও। গোটা পৃথিবীর যে কালিমা নিদর্শন সবকিছু একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন মানব এই বডিকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তো এই যে এতগুলো নিয়ামত দান করেছেন, এত কিছু দান করেছেন, আমাদের উচিত আমরা এর কি করা, শুকরিয়া জ্ঞাপন করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই চান না তিনি তোমাদেরকে শাস্তি দেবেন। তার আকাঙ্ক্ষা এরকম নয় যে তোমরা শুধু শাস্তির উপযোগী হবে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই চান না। তবে তোমাদের উচিত শাকারতুম আমানতুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেও অতি কৃতজ্ঞ, তিনি সর্বজ্ঞ। অন্য একটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, লাইন শাকারতুম, যদি তোমরা তোমাদের নিয়ামতের শুকরিয়াগুলোকে বেশি বেশি আদায় করো, বেশি বেশি আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, তোমাদের প্রাপ্তিকে আরো বাড়িয়ে দেব। ওয়াইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, এত এত শুকরিয়া খাবার পরে, এত এত শুকরিয়া পাওয়ার পরে, এত এত নিয়ামত রাজি গ্রহণ করবার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এত অক্সিজেন গ্রহণ করবার পরে, ফুল ফ্রি, কোন প্রকার আয়কর, কোন প্রকার গ্রহণে কোনো টোল, কোন প্রকার টাকা ব্যয় ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ জীবন সঞ্জীবনী অক্সিজেন গ্রহণ করবার পরেও যদি তোমরা কাফারতুম, কুফরি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি অতীব কঠিন। তাহলে শুকরিয়াটা কি হবে? এত নিয়ামতরা যে গ্রহণ করবার মাধ্যমে আমরা কিভাবে শুকরিয়া আদায় করতে পারি? শুকরিয়ার একটি মাত্র মাধ্যম, তা হলো তার অনুসরণ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণের মাধ্যমেই জাগতিক যাবতীয় সমগ্র নিয়ামত রাজির শুকরিয়া আদায় হতে পারে। এছাড়া অন্য কোনো ওয়েতে, অন্য কোনো পথপন্থায়, অন্য কোনো পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত রাজির শুকরিয়া আদায় হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এখানে উল্লেখযোগ্য। রাসূল সাল্লামের পূর্ববর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। আর রাসূল সাল্লাম তিনি এই শুকরিয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেছে, আপনি তারপরও রাত্রি জাগরণ করে এত ইবাদত করেন, এত এত সালাত আদায় করেন, আপনার পা ফুলে যায়, কেন এত করেন?
তখন তিনি বলেছিলেন, আল্লাহ রাসূল তিনি বলেছিলেন, হে আয়েশা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ বান্দা হব না, যে রব আমাকে আমার না চাইতেই আমার পূর্বের পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আমার কর্তব্য হলো সেই রবের শুকরিয়া জ্ঞাপন করা। তাই তো আমি বেশি বেশি আল্লাহর জন্য শুকরিয়া আদায়ের স্বার্থেই আমি ইবাদতে মশগুল থাকি। সম্মানিত উপস্থিতি, তাহলে এত নিয়ামত, এটি সুস্থতা, আমরা যে সুস্থ আছি, দুনিয়ার সকল সম্পদের ব্যতি রেখেও যদি সুস্থ থাকার নিয়ামতের শুকরিয়া আদায় করি, তারপরেও এই শুকরিয়াটা আমরা আদায় করতে পারবো, শেষ করতে পারবো না। কেমন? আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার বাঁচার অনেক আগ্রহ, অধীর আগ্রহ, মরণপণ চেষ্টা করছেন, আপনি চেষ্টা করছেন, আপনার আত্মীয়স্বজন চেষ্টা করছে, মেডিকেল টিম চেষ্টা করছে, সকল দুনিয়ার সকল যত সহযোগিতা রয়েছে সমস্ত সহযোগিতায় আপনাকে করছে, কিন্তু কিডনি পাওয়া যাচ্ছে না। আপনি চাইবেন আমার দুনিয়ার তাবৎ সম্পদ বিক্রি করে হলেও আমাকে সুস্থ করে তোলো। তাহলে একদিকে দুনিয়ার সমস্ত সম্পদ, আর একদিকে আপনার জীবন, শুধুমাত্র জীবন সঞ্জীবনী যে অর্গানটা, যে অঙ্গটা, সেটিকে সুস্থ করতে চান আপনি। তাহলে সুস্থতা দুনিয়াবি সমগ্র সম্পদের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব জাতি দুটি বিষয় খুবই অবহেলা করে এবং প্রতারিত, প্রবঞ্চিত এবং তারা খুবই গাফেল। এক নম্বর হলো আসিহা, সুস্থতা। যখন সুস্থ থাকে পুরোপুরি অন্যায় কাজে আকণ্ঠ নিমজ্জিত, আল্লাহর শুকরিয়া আদায় নেই। যখন পাচ্ছে না, স্ট্রেচারের উপরে হাঁটতে হয়, চলতে হয়, কারো সহযোগিতা নিয়ে নিজের প্রয়োজনটা মেটাতে হয়, তখন আল্লাহ আল্লাহ করার সুযোগ শুরু হয়। এই জন্য কিয়ামতের মাঠে আমাদের এই সুস্থতা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুস্থতা নামক নিয়ামতকে যথাযথ মূল্যায়ন করবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনায় ফিরে আসি। তাহলে এত পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, স্থির করে সৃষ্টি করেছেন, স্থির যাতে থাকে সেই জন্য পৃথিবীর আনাচে কানাচে মহা বড় বড় পর্বত সৃষ্টি করেছেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মহা অনেক বড় বড় পর্বত রাজি সৃষ্টি করেছেন শুধুমাত্র পৃথিবীকে কি রাখার জন্য? স্থির রাখবার জন্য, মানুষেরা যাতে সুন্দরভাবে অবস্থান করতে পারে, সৃষ্টিকুল যাতে সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে। তাহলে এই সুন্দরতম সৃষ্টিকে ব্যত্যয় ঘটিয়ে কোন শহরকে ভূমিধসে পরিণত করা, ভূমিকম্পে পরিণত করা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা নয়। কিন্তু এটি কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করেন যাতে করে পরকালীন মহা শাস্তির পূর্বে দুনিয়াবি এই ছোট্ট শাস্তি উপভোগ করে তাবৎ মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু যখন ভূমিকম্প হয়ে গেল, ভূমিকম্প হয়, আমরা সেটিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাতে চেষ্টা করি। এই ভূমিকম্প কেন হলো? অমুক জায়গার নিচের যে স্লোট বা প্লেট রয়েছে, ভারত্ব প্লেট রয়েছে, পৃথিবী রাখার যে একটা প্লেট রয়েছে, সেই প্লেটটা একটা অপরটা থেকে একটু আলাদা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, হতে পারে এটি একটি কারণ, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে নিচে থেকে সমস্ত প্লেট সরে গেলেও পৃথিবী ধসে যাবে না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ক্ষমতাধর, তিনি চাইলে পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক শক্তি, পৃথিবীর সমস্ত ক্ষমতাশী একত্র হয়ে যদি সেই জনপদকে রক্ষা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে শেষ করে দেবেন, সেটিকে রক্ষা করতে পারবে না। যে জাপান অত্যন্ত অত্যাধুনিক, যে জাপান অত্যন্ত আধুনিক এবং সমগ্র টেকনোলজির উপরে অবস্থান জাপানের, সেখানে প্রত্যেকটি ভবন নির্মাণ করা হয় ভূমিকম্প নিরোধ হিসেবে। তাদের চ্যালেঞ্জ থাকে এবং এখনো বাংলাদেশে যে সমস্ত আধুনিক ডিজাইনের বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, তারা বলতে পারেন বা চেষ্টা করেন যে এটি ভূমিকম্প নিরোধী বিল্ডিং। সেইভাবে রড সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেই জাপানকেই ভূমিকম্পের দেশ বলা হয়। তাহলে
পৃথিবীর যত টেকনোলজি রয়েছে, যত সভ্যতা রয়েছে, যত সক্ষমতা রয়েছে, সমস্ত সক্ষমতা একত্র করবার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যে জনপদকে চাইবেন ধ্বংস করে দিতে, পৃথিবীর বুকে ইতিহাস রচনা করতে, সেই জনপদকে কেউ রক্ষা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জনপদগুলোকে কেন তিনি নষ্ট করেন বা কেনই বা সেগুলোকে ধ্বংস করেন? এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আনআমে উল্লেখ করেছেন, বলছেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। সম্মানিত উপস্থিতি, খুব চিন্তার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার সমসাময়িক কাফেরদেরকে বলার জন্য তিনি শিক্ষা দিচ্ছেন। তার নবীকে তিনি বলছেন যে আপনি তাদেরকে বলুন, আলাম ইয়ারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম, তারা কি দেখে না, মক্কার কুরাইশ, মক্কার কাফের, তারা কি দেখে না, একটু চিন্তা করে যে কাম আহলাকনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে কত জাতিকে আমরা ধ্বংস করে দিয়েছি, কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। ফিল আরদি মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে পৃথিবীতে এতটাই সুঠামদেহী করেছিলাম, তাদের পৃথিবীতে এতটাই শক্তিধর করেছিলাম, এতটাই আধিপত্যবাদী করেছিলাম, এতটাই ক্ষমতাধর তৈরি করেছিলাম, তাদের প্রযুক্তি এতটাই উন্নত ছিল, তারা এত ক্ষমতাশীল ছিল। মা লাম নুমাক্কিন লাকুম, যে ক্ষমতার বলিয়ানে, যে বলের বলিয়ানে তোমাদেরকে করা হয়নি, যে ক্ষমতার অধিকারী তোমাদেরকে করা হয়নি, যে টেকনোলজি তোমাদেরকে দেওয়া হয়নি, যে প্রযুক্তি তোমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল। যাদেরকে আমরা ধ্বংস করেছি তাদেরকে সেই রকম দেওয়া হয়েছিল যা তোমাদেরকে দেওয়া হয়নি। তার মানে যাদেরকে আমি ধ্বংস করেছি তার তুলনায় তোমরা অতি নগণ্য, শক্তিতে, সামর্থ্যে, ক্ষমতায়, সম্পদে, সবকিছুতেই তোমরা অতি নগণ্য। সুতরাং তোমাদের পূর্ববর্তী যারা অতি ক্ষমতাধর ছিল তাদেরকেই যেহেতু ধ্বংস করে দিয়েছি, তোমরা আর কোন ব্যক্তি রয়ে গেলে? কথাটা এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তাদের উপরে যে সমস্ত নিয়ামত রাজি ছিল সেগুলো কেমন? ওয়ারসালনাস সামাআ আলাইহিম মিদরারা, তাদের উপরে এত নিয়ামত ছিল, তাদের উপরে আকাশ অবারিত ধারায় তাদের উপর বৃষ্টি বর্ষণ করত। যখন যেখানে প্রয়োজনের তাগাদায় তাদেরকে বৃষ্টি বর্ষণ করা হতো, তারা সুখে স্বাচ্ছন্দ্যে ছিল। আর ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, তাদের তলদেশ দিয়ে, তাদের নিকটতম জায়গা দিয়ে এত নদ নদী প্রবাহিত হতো। এত সুখ শান্তি সমৃদ্ধ দেওয়ার পরেও যখন তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ফাআহলাকনাহুম বিদুনুবিহিম, তাদের পাপ কার্যের কারণে, তাদের পাপ কর্মের কারণে, তাদের অনিষ্ঠতার কারণে, তাদের পৃথিবীতে দুঃসাহসিক এবং দুঃস্বপ্ন দেখবার কারণে, এবং পৃথিবীতে তারা আত্মম্ভরি হওয়া চলবার কারণে, অহংকারের কারণে, তাদের পাপের কারণে, অশ্লীলতার কারণে তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি। শুধু ধ্বংস করেই ক্ষান্ত হয়নি, বরং তাদের পরে আরো একটা জাতি আমি উদ্ভাবন করেছি, সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটিতে আমাদের জন্য চূড়ান্ত শিক্ষা। এখন বর্তমানেও দেখেন আমাদের যুগেও বাংলাদেশের মানুষ খুব দরিদ্র, সবকিছুতে অনেক পিছিয়ে, টেকনোলজিতে নয়, তবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তো এই যে অনেক দুর্বল জাতি, আজকের জাপান যেখানে সবচেয়ে বেশি তারা নিজেদেরকে শান্তিকামী বলে এবং সবচেয়ে টেকনোলজিতে, প্রযুক্তিতে অনেক উন্নত বলে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উন্নত বলা হয়, নীরব বিপ্লবের অধিকারী তারা, সেই দেশগুলোই ভূমিকম্প থেকে তাদেরকে রক্ষা করতে পারছে না। তাহলে আমাদের মতো দেশে অপরিকল্পিত এবং
পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত এবং সবসময় অন্যের সম্পদ গ্রাস করবার যে হাহুতাশ, এই পর্যায়ে এসে এই দেশের মানুষ, তাহলে সেই রকম যদি ভূমিকম্প দেশে হয়, আমাদের বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমাদের যে শহর তা হলো বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। যদি সেই মাত্রা ভূমিকম্প বাংলাদেশে ঢাকা শহরে হয়, তাহলে ঢাকা শহরের কোটি কোটি মানুষ বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে তারা মৃত্যুবরণ করবে, মারা যাবে, বিনা নোটিশে নিমিষেই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশেও ছোট ছোট ভূমিকম্প দিয়ে আমাদের মুসলিম অধ্যুষিত দেশকে বারবার তিনি স্মরণ করে দিতে চান, একটু সাবধান হও, একটু ভালো হয়ে যাও, যতটুকু হচ্ছে তার থেকে একটু ফিরে আসো, রবের দিকে ফিরে আসো, তাহলেই বাঁচা সম্ভব, নচেত নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে পাপ রাজ্যের কারণে অন্য একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে আদ, সামুদ, পূর্বের নূহ আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের জাতির আলোচনা করবার পর কারুন ইত্যাদি ইত্যাদি নমরুদ সকলকে যেভাবে তিনি ধ্বংস করেছেন, এই আলোচনা করবার পরে একটি উসুল তিনি উল্লেখ করেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আমরা আদ, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, তারপরে কারুন, হামান, ফেরাউন সকলকে কেন পাকড়াও করেছি, কেন ধ্বংস করেছি? কারণ হলো এই, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমরা সকলকেই পাকড়াও করেছি, শাস্তি দিয়েছি তাদের পাপের কারণে। তাদের পাপের কারণে ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, তাদের মধ্যে থেকে কাউকে 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 আমরা ধ্বংস করেছি কুচি পাথর সম্বলিত, কুচি পাথর বিশিষ্ট প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে, প্রচন্ড বায়ু বর্ষণ করে পাথর খচিত কুচি কুচি পাথর বিশিষ্ট বৃষ্টি বর্ষণ করে কাউকে কাউকে ধ্বংস করেছি। আরো কি, আমিনহুম মান আখাযাতহু সাইহা, আবার তাদের মাঝে কাউকে কাউকে বজ্র নিনাদ দিয়ে, আকাশ থেকে এই যে বজ্রধ্বনি দেখবেন ইদানিং কালে, এই যে এইবারকার বর্ষায় বেশ কিছুদিন আগে থেকেই মেঘের গর্জন পড়ে, এই বজ্র নিনাদ পড়ে অনেক মানুষ মারা গেছে, যা বিগত সকল রেকর্ডকে হার মানিয়েছে। এবং খুবই ঘন ঘন এই বজ্রপাত ঘটছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আল্লাহ বলছেন, কাউকে কাউকে এরকম বজ্রধ্বনি দিয়ে মহা সূর্যেরও বেশি শব্দ তৈরি করে এবং এই বজ্রপাত দিয়ে অনেককে আমরা ধ্বংস করেছি। আরো কি, ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার কাউকে কাউকে আমি ধ্বংস করেছি ভূমিধস দিয়ে, ভূমিকম্প দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই ওয়ামিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে আমি ধ্বংস করেছি সলিল সমাধি ঘটিয়ে, পানিতে ডুবিয়ে। এইভাবে ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, তোমরা কি মনে করছো আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে জুলুম করেছেন? না না, ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো জালেম নন, তিনি জুলুম করতে পারেন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপ কার্যের কারণে, তারা যে সমস্ত পাপ কাজে লিপ্ত ছিল, এই সমস্ত অপরাধের কারণেই মূলত তাদেরকে নিমজ্জিত করা হয়েছে। কাউকে বজ্র নিনাদে ধ্বংস করা হয়েছে, কাউকে বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে, এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সব কিছু দুনিয়ার যত বিপদ মুসিবত রয়েছে, সমস্ত মুসিবতের একমাত্র একটি কারণ, তা হলো পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি একটি শাস্তির পূর্বাভাস এবং এটি নিদর্শন যে তোমরা চাইলে এটিকে রোধ করতে পারবে না। অতএব তোমাদের রোধ করবার, প্রতিরোধ করবার একমাত্র হাতিয়ার তা হলো আমি রবের শুকরিয়া জ্ঞাপন,
আর তা একমাত্র হতে পারে আমি রবের কি দিয়ে, অনুসরণ দিয়ে, অনুকরণ দিয়ে। এছাড়া অন্য কোনো ওয়েতে থেকে বাঁচবার কোনো পথ নেই। আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনেক ভয়াবহ। এখন সমুদ্র সৈকতে খুব বিপদ সংকেত চলছে। এতে উল্লসিত অথবা মোকাবেলা করবার মতো আত্মম্ভরী সিদ্ধান্ত অথবা কথা না বলে বরং সকলে মিলে মহান রবের কাছে এ থেকে পরিত্রাণ চাওয়াটাই, তওবা করে দোয়া করাটাই, এবং এ থেকে নিজেদেরকে যাতে বিপদ সীমা থেকে আমরা মুক্ত থেকে যেন আল্লাহর কাছে সাহায্য কামনা করাটাই একমাত্র কাজ। একে মোকাবেলা করবার কিছু নেই। মোকাবেলা করতে করতে সবাই ডুবে মারা যাবে, তারপরও মোকাবেলা শেষ হবে না। কিন্তু যদি এ থেকে আমরা বাঁচতে চাই, মহান রবের দিকে ফিরে আসা ব্যতীত আর কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম ভূমিকম্প মহান রবের অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ। আমরা এখন আলোচনা করব যে এই যে ভূমিকম্প যে হয় এর কারণটা কি, যেটা আমরা একটু আগেও বলেছিলাম, এখন আবারও বলছি যে বৈজ্ঞানিক কারণ এখানে আমরা দাঁড় করাই বিভিন্নভাবে। নিচের স্লট বা প্লেটটি সরিয়ে যাবার কারণে যে ভারের উপরে প্লেটটা রয়েছে, পৃথিবীটা রয়েছে, সেটিকে নড়ে যাওয়ার কারণে এরকম ভূমিকম্প হয়। কিন্তু সঠিক এবং সঠিক ব্যাখ্যা, আল্লাহ প্রদত্ত ব্যাখ্যা, যে ব্যাখ্যা মানলে মানুষের ইহলৌকিক জীবনে শান্তি আছে, পরলৌকিক জীবনে মুক্তি আছে, এমন ব্যাখ্যা আমরা মানতে চাই, এমন ব্যাখ্যায় আমরা জানতে চাই। এর প্রথমত কারণ হলো ইযহারু কুদরাতিল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বহিঃপ্রকাশ এগুলো। তারপরে দ্বিতীয় না তাখবীফু মিনাল্লাহ, আল্লাহর একমাত্র উদ্দেশ্য বান্দাদেরকে ভীত সন্ত্রস্ত করা, ভয় দেখানো, যাতে করে কিছু মানুষের বলিদানের মাধ্যমে অন্য মানুষগুলো তারা সতর্ক হয়। আর যারা পাপিষ্ঠ তারা মরে যাবার মাধ্যমে যারা দূরে রয়েছে তারা যেন থেকে শিক্ষা গ্রহণ করে, এ থেকে বাঁচতে শেখে। আরটি কি তৃতীয় নাম্বার যে মৌলিক কারণ এগুলো হবার, তা হলো পৃথিবীতে যখন কোনো জনপদে পাপ বেশি হয়, পৃথিবীতে যখন কোনো জনপদে এমন পাপ বৃদ্ধি পায় যেটা সামাজিক ব্যাধি হিসেবে গৃহীত হয় এবং সকলের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে সবাই স্বাভাবিক মেনে নেয় এবং সবাই উক্ত কাজে, পাপ কাজে বেশি নিমজ্জিত হয়, তখন এই জনপদকে, পৃথিবীর এই সভ্যতাকে একদম ধুলায় মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মাঝে মাঝে এইরকম ঘটনা ঘটিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে উল্লেখ করছেন সূরা বনী ইসরাঈলে, ওয়ামা নুরসিলু বিল আয়াতিনা ইল্লা তাখফীফা, আমি যখন কোনো নিদর্শন পৃথিবীতে প্রেরণ করি একমাত্র উদ্দেশ্য থাকে, তা হলো মানুষকে ভয় দেখানো, মানুষকে সতর্ক করা। আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্য একটি আয়াতে বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি তাদেরকে অতি সত্য গোটা দিগন্তের মাঝে, পৃথিবীর মাঝে আমি তাদেরকে নিদর্শনগুলো দেখাবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে তিনি উল্লেখ করেছেন। অন্য একটা আয়াতে বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আল্লাহ বলছেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, আমি আল্লাহ সক্ষমতা রাখি, ক্ষমতা রাখি তাদের বিরুদ্ধে প্রেরণ করবার জন্য আযাবাম মিন ফাওকিকুম, তাদের উপর থেকে শাস্তি বর্ষণ করবার আমি আল্লাহ সক্ষমতা রাখি। ওয়া মিন তাহতি আরজুলিকুম, এবং তাদের পায়ের নিচ থেকেও তাদের উপরে শাস্তি প্রেরণ করতে আমি সক্ষম। এরকম আমরা দেখেছি না, ওই যে আজ সামুদ জাতিকেও আসমানের উপর থেকে নিয়ে ঝঞ্ঝাবায়ুর মাধ্যমে তাদেরকে শেষ করা হয়েছে, 7 দিন 7 রাত
অবিরাম গতিতে এই কুচি কুচি পাথর বিশিষ্ট বৃষ্টি বর্ষণের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, পুরো বংশকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। আবার এক সম্প্রদায়কে গোটা ভূখণ্ড উঁচুতে উঠিয়ে 90 ডিগ্রি নিচে ফেলে সমস্ত ভূখণ্ডকে আজও সেটি বিদ্যমান রয়েছে, যেটিকে বর্তমানে ডেড সি নামে পরিচিত, দামেস্ক, যেটা গোটা পৃথিবীবাসীর জন্য এখনো নিদর্শন হয়ে রয়েছে। কোনো প্রাণী সেখানে বাঁচতে পারে না। তাহলে দুটি করতে তিনি সক্ষম, আবার নিজ থেকে একই সঙ্গে দুই ধরনের শাস্তি দিয়েও তিনি ধ্বংস করেছেন। কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে বারিধারা অবিরাম গতিতে 40 দিন 40 রাত, আবার নিজ থেকেও পানির ফোয়ারা তুলে দিয়ে গোটা জনপদকে প্লাবিত করে সমস্ত কুফর সমাজকে তিনি ছেড়ে ভেসে দিয়েছেন, মৃত্যু ঘাট পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এত এত নিদর্শন, এত এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বর্ণনা করেছেন শুধুমাত্র মানব জাতিকে সতর্ক করবার জন্য। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের বুঝতে হবে, আমাদের বোঝা উচিত যে কিভাবে পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকা যায় এবং কোন কোন কাজ থেকে আমাদের বিরত থাকা যায়। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি উল্লেখ করেছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সূক্ষ্ম বাণী অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলছেন, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই, তখন তাদের যারা অহংকারী ব্যক্তি রয়েছে, যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিবর্গকে তাদেরকে আমি সুযোগ দিই, ছেড়ে দিই। তারা কি করে? এই যে পৃথিবীতে স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়, এমন এমন পাপে লিপ্ত হয় যে যখন পাপের ঘাট একেবারে উতরে যায়, সহ্য সীমানার বাইরে, ধ্বংসের অনিবার্য কারণ তাদের মাধ্যমে যখন সংঘটিত হয়, তখন ফাহাক্কা আলাইহাল কওল, তখন তার উপরে আমার কথা তথা আমার আযাব অবধারিত হয়ে যায়। ফলে ফাদাম্মারনাহু তাদমীরা, আমি তাদেরকে একেবারেই তাদমীর করে দিই, ভূমিধ্বস ঘটিয়ে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উল্লেখ করেছেন। তাহলে এই যে পৃথিবী ধ্বংসযোগ্য করবার জন্য, পৃথিবীতে এরকম ভূমিধ্বস ঘটবার জন্য, পৃথিবীর জনপদ বিনষ্ট হওয়ার জন্য কিছু কিছু পাপ, যে পাপগুলো অন্যতম কারণ হিসেবে কাজ করে। তন্মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর একটি হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইকবাদাল ইলম ওয়া তাকসুরাল সালাসিল। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত সংগত হবে না যতক্ষণ না ইলম কমে যাবে, দ্বীনি ইলম কমে যাবে। দ্বীনি ইলম কমে যাওয়ার অর্থ হলো যে মাদ্রাসা কমে যাওয়া নয়, মাদ্রাসা বৃদ্ধি পাবে, দ্বীনি ইলমের আসর বৃদ্ধি পাবে, কিন্তু ইলমওয়ালা অরিজিন যারা লোক, আল্লাহ ভীরু কোনো ব্যক্তি এখান থেকে বের হবে না। এইভাবে ইলম কমে যাবে, ইলমের সঠিক ব্যবহার থাকবে না। আর কি? ওয়া তাকসুরাল সালাজিল, পৃথিবীতে বেশি বেশি ভূমিকম্প দেখা দেবে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, সময়টা খুব কাছাকাছি হবে। কেমন? এই তো সপ্তাহ শুরু হলো, মনে হচ্ছে যেন খুব দ্রুত সময়টা শেষ হয়ে যাচ্ছে। এই তো শুক্রবার, আবার শুক্রবার, এই তো মাস, এই তো মাস, এই তো বছর, দেখতে দেখতেই বছরটা পার হয়ে যায়, সময়ে কোনো বরকত থাকবে না। আর কি? ওয়া তাযহুরুল ফিতান, এবং পৃথিবীতে ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। ওয়া ইয়াকসুরুল হারাজ ওয়া হুয়াল কতল, মারামারি, কাটাকাটি, হানাহানি। এখন বর্তমানে দেখুন, এটা কিয়ামতের আলামত হলেও হতে পারে, তা হলো মানুষ মানুষকে যেভাবে খুন করছে, অন্যায্যভাবে, অন্যায়ভাবে, ছোট্ট, একদম ছোট্ট থেকে ছোট্ট কারণে তিলে তাল তো হওয়াই যায় না, সামান্যতম কথা কাটাকাটির পর্যায়ে কেউ কাউকে হত্যাযোগ্য করে তুলছে। অসম্ভব রকমের মানুষকে হত্যা প্রবণতা বৃদ্ধি পেয়েছে। কোনো অপরাধ নেই, নিরপরাধ মানুষকে হত্যাযোগ্য করবার, মানে সামান্যতম ত্রুটি থেকে, চুন থেকে পান খসলেই
মানুষকে হত্যা করা হচ্ছে। এই যে হত্যাযজ্ঞটা বৃদ্ধি পাবে কিয়ামতের আগে। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। অন্য একটি হাদিসে এভাবে এসছে, যখন ব্যভিচার বৃদ্ধি পাবে, আজকের সমাজটা একটু দেখুন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা মিডিয়া প্রত্যেক দিনই বাংলাদেশের বা বিশ্বের আনাচে কানাচে ধর্ষণ, তারপরে শ্লীলতাহানি, কোনো নারীকে নিয়ে মানে বিদ্রুপাত্মক আচরণ এতটাই বৃদ্ধি পেয়েছে যা খুবই আশঙ্কাজনক। এই সমস্ত পাপ, ব্যভিচার, এগুলো কোনো সভ্যতা বিনষ্ট হবার এবং ধ্বংস হবার অন্যতম কারণ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের উদাত্ত আহ্বান, আমরা যারা সচেতন রয়েছি এমন কোনো পাপ কাজ যাতে জড়িত না হই, যে পাপ আমাকে তো ডুবাবেই, বরং আমার সমাজকেও ডুবাবে, আমার সভ্যতাকেও ডুবাবে। সম্মানিত উপস্থিতি, এখন যে কথাটি বলবো, যে এই যে মাত্র 39 সেকেন্ডের অতি সম্প্রতি ঘটে যাওয়া যে ভূমিকম্প ভেনেজুয়েলা, এর যে একটা তিক্ত অভিজ্ঞতা এবং এখানকার যে একটা পরিণতি, এখন যদি এর সঙ্গে আমরা একটু মিলাই, কিয়ামতের মাঠ, কিয়ামত সংগঠিত হওয়ার সময় যে ভূমিকম্পটি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি উল্লেখ করেছে একটু তুলনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা জিলজালে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা এমন ভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং সেই সময় পৃথিবীর ভূমিকম্পের কারণে, কম্পনের কারণে পৃথিবীর নিচে যত বস্তু রয়েছে সমস্ত বস্তুগুলোকে উদ্গত করবে, বের করে দিবে। দেখবেন আমরা আমাদের মা বোনেরা চালে অথবা কুলায় যখন কোনো কিছু ঝাড়ে, দেখবেন এরকম গোল করে তারা করছেন নিচের ময়লাগুলো উপরে ওঠার জন্য। ঠিক কিয়ামতের আগে এইরকম জিলজাল তৈরি হবে, এতটাই ভূমিকম্প, এতটাই কম্প সৃষ্টি হবে, কাঁপন সৃষ্টি হবে, যে পৃথিবীর সমস্ত ভিতরে যা রয়েছে সবকিছু পৃথিবীতে উঠে যাবে, উপরে উঠবে। মানুষেরা তখন দিক বিদিক ছোটাছুটি করবে, পৃথিবীর কি হলো, এরকম হচ্ছে কেন, এরকম হতবিহ্বল হয়ে ছুটতে থাকবে। আর কি ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু তাই নয়, জমিনও তার সমস্ত খবর, তার সমস্ত বিষয় সবকিছু প্রকাশ করে দেবে। এটা কেন হবে? এই জিলজাল কেন হবে? এই কম্পন কেন সৃষ্টি হবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা হে মুহাম্মদ, তোমার প্রতিপালক তাকে নির্দেশ দিয়েছে জমিনকে, সেই নির্দেশ পালনের স্বার্থেই সে এরকম প্রকম্পিত হতে থাকবে। অন্য একটি সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল, এখানে আর ইমানদার অইমানদার নয়, বরং পৃথিবীর সকল জনগোষ্ঠী এখানে উদ্দেশ্য। তিনি সকলকে বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পমানটা, প্রকম্পিত হওয়াটা, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্পটা শাইউন আযীম, মহা মহা বড় একটি বিষয়। এর কারণে কি ঘটবে? ইয়াওমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, এই ভূমিকম্পের কারণে মানুষ এতটাই দিশেহারা হবে, এতটাই পাগল প্রায় হবে, সেই দিন মা তার সন্তানকে, দুগ্ধপোষ্য সন্তানকে ছেড়ে যাবে, এবং যারা গর্ভবতী রয়েছে ভীত বিহ্বল হয়ে ভয়ে নাকানি চুবানি খেয়ে গর্ভপাত ঘটাবে। মানুষকে আপনি দিক বিদিক এমন ভাবে ছুটবে যেন তারা পাগল হয়ে গেছে। বাস্তবতা দেখুন, এই যে 39 মিনিটের যে ভিডিও, আশপাশে যারা ছিল বিল্ডিং থেকে বের হয়ে, কে কোথায় আছে কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, দ্রুত মানে বিল্ডিং থেকে বের হয়ে বাঁচতে পারে। কেউ বা বাঁচার জন্য উপর থেকে ঝাঁপ দিচ্ছে, সেখানেই মৃত্যুবরণ করেছে। কেউ বা জানালা গ্রিল ধরে বসে আছে,
কেউ দ্রুত পালানোর চেষ্টা করছে, কে কোথা থেকে কিভাবে পালানোর চেষ্টা করছে, ধুলায় অন্ধকার। তো কিয়ামতের যে ভূমিকম্প হবে, এখন না এক শহর থেকে প্রতিটি শহরে একসঙ্গে ভূমিকম্প হচ্ছে না, হয়তোবা বাঁচার আশ্রয়ের একটা স্থান হতে পারে, কিন্তু সেই সময় গোটা পৃথিবী যখন একযোগে কম্পন সৃষ্টি হবে, কাঁপা সৃষ্টি করবে, কাঁপা শুরু হবে, তখন আশ্রয়স্থল কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, আইনাল মাফার, মানুষেরা সেদিন কোথায় যাবে, কোথায় পলায়ন করবে, আশ্রয় নেবে কোথায়? কোন আশ্রয়স্থল থাকবে না, কোন স্থির ভূমি থাকবে না, গোটা পৃথিবী সেদিন কম্পমান হবে। সম্মানিত উপস্থিতি, ভাববার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ছোট ছোট শাস্তি থেকে, নিদর্শনগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত ত্রুটি রয়েছে সমস্ত ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে তোমার পথে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.